আমার ভাইয়েরা, আপনি যখন শ্বশুর বাড়ি যান, দেখা যায় নিজের গাড্ডি গুন্ডিটা একটু মোটা করতে হয়, পয়সা না হলে শ্বশুর বাড়ি যাওয়া যায়। যদি 2 থেকে 3 দিন 7 দিন আপনি সেখানে মেহমান খান, তাহলে আরো গাড্ডিটা বড় করার প্রয়োজন। আবার যদি নতুন জামাই হন, তাহলে আরো বড় করার প্রয়োজন। তার কারণ শ্যালক শ্যালিকারা আসতে পারে। মাত্র শ্বশুর বাড়ি যাওয়ার জন্য গাড্ডি মোটা করতে হয়। যে পোশাক পরে ক্ষেতের মধ্যে ছিলেন, সেই পোশাক পরে শ্বশুর বাড়ি যাওয়া যাবে? পোশাকটা একটু চেঞ্জ করতে হয়, শরীরটা একটু পবিত্র করতে হয়, একটু মশান নিতে হয়। মাত্র শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য কত প্রস্তুতি! 2-4 ঘন্টা থেকে প্রস্তুতি নিয়ে শ্বশুর বাড়ি যাওয়া লাগে। যদি আরো মেয়ের বাড়ি যান, তাও প্রস্তুতির প্রয়োজন হয়। আমার ভাইয়েরা, আপনার এলাকার নতুন হাট বাজার, এই বাজারেও যদি যান, তারপরেও একটু পরিষ্কার হওয়া লাগে। আবার যদি এই বাজার ছেড়ে পঞ্চগড়ে যান, লুঙ্গি পরে যাওয়া যাবে, আর একটু পরিষ্কার হওয়া দরকার। পঞ্চগড় নয়, যদি নিয়ত করেন যে ঢাকা যাব, তাহলে আরো একটু পরিষ্কার হওয়া দরকার, সাথে কিছু মাল সামানাও নেওয়ার দরকার। কারণ শীত হলে শীতের কাপড়, ঠিক কিনা? মাল সামানা টাকা পয়সা নিয়ে যেতে হবে, আবার বাসা আসতে হবে। এরকম টার্গেটে আপনি যান, কিন্তু এগুলো দুনিয়ার সামান্য টার্গেট, কয়েকদিনের মাত্র। এই কয়েকদিনের জন্য টার্গেট যদি আপনার এত বড় হয়, আল্লাহ রাব্বুল আলামিন যেই হাসরের ময়দানে আমাদেরকে ডাকবেন, কবরে আমাদের যাওয়া লাগবে, এই দিনটা কোনোদিন শেষ নয়। কিন্তু এই দিনের জন্য প্রস্তুতি কি হয়েছে? কোনো প্রস্তুতি নাই, মাল সামানা কোনোই নাই। যেই মাল সামানা দিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে নিজের কিছু মালকে সুপর্দ করতে পারবো, যে রব্বুল আলামিন দুনিয়াতে যে কয়েকদিন ছিলাম, এই যে মাল এনেছি, সোয়াব এনেছি, আমাকে মাফ করে দাও। এরকম গাড্ডি কেউ তৈরি করতে পারে নাই, কিন্তু এই গাড্ডি তৈরি করার দরকার আছে না নাই? এই গাড্ডি তৈরি যদি না করতে পারেন, এমত অবস্থায় যদি মৃত্যু হয়, কি অবস্থা হবে? মৃত্যুর জায়গা, ঠিকানা, স্থান, সময় কিছুই নির্ধারণ নাই, কিন্তু মরতে হবে, এটাই বাস্তব, ঠিক কিনা? মরতে হবে, এটাই বাস্তব। এই কোরআনে কারিম পৃথিবীর মধ্যে 8 কোটি মানুষ বসবাস করে, তার মধ্যে 2.5 কোটি মানুষ মাত্র মুসলিম, বাকিগুলো বিভিন্ন জাতির মানুষ। এই 2.5 কোটি মানুষ মুসলিম, এরা তো বিশ্বাস করেই যে মরতে হবে, কিন্তু 2.5 কোটির বাইরে যারা আছে, তারা বিশ্বাস করে কিনা যে মরতে হবে? হ্যাঁ, 250 কোটি মুসলিম, আর বাকিগুলো হলো ভিন্ন জাতি। 800 কোটি মুসলিম, 800 কোটি মানুষ, মুসলিম হোক আর ভিন্ন ধর্মের হোক, সবাই বিশ্বাস করে যে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৃত্যু আসবেই আসবে। বিশ্বাস করে কিনা? কোরআনে কারিমে সব যদি অস্বীকার করে, তাও একটি আয়াতকে তারা বিশ্বাস করতে বাধ্য।